সম্মানিত মুসলিম, কোরআনুল কারীম থেকে আমি যে আয়াতখানি তেলাওয়াত করেছি, আমার সাজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতখানি কেন নাজিল করলেন, কাদের জন্য নাজিল করলেন? সূরাতুন নিসা 36 নম্বর আয়াতটা আমার সাজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মানব জাতির জন্য, গোটা মানব জাতিকে জানিয়ে দিলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যাও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, আর তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো, সৎ আচরণ করো। সম্মানিত মুসল্লিন কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে বললেন তোমরা আল্লাহর ইবাদত করো। দ্বিতীয় এখানে পয়েন্ট দিছে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা। কয়টা বলুন তো দেখি? দুইটা পয়েন্ট দিয়েছেন। এক নাম্বার পয়েন্ট হলো আল্লাহর ইবাদত করো, আল্লাহকে আইনদাতার বিধানদাতা বলে মেনে নাও, আর পিতা মাতার সাথে সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো, পিতা মাতার সাথে উত্তম ব্যবহার করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে দুইটা পয়েন্ট দিয়েছেন। এক নম্বর পয়েন্ট আমরা একটু জেনে নিই। আল্লাহর ইবাদত করতে বলেছেন। আল্লাহর ইবাদতকে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, এটা হলো আল্লাহর ইবাদত। আপনি কোরআন তেলাওয়াত করবেন, এটাই হলো আল্লাহর ইবাদত। আপনার হজ করার সামর্থ্য আছে, আপনি হজ করবেন, এটাই হলো আল্লাহর ইবাদত। আপনার যাকাত দেওয়ার সামর্থ্য আছে, আপনি যাকাত আদায় করবেন, এটা হলো আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত করবেন, আর বিশ্বনবীর আদর্শগুলো আপনি, বিশ্বনবীর সুন্নাতগুলো আপনি মনে প্রাণে মেনে নেবেন, এটাই হলো আল্লাহর ইবাদত। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর ইবাদত আর দাসত্ব করবে যারা, আমার সাজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিন জাতির জন্য দুইটা জিনিস তৈরি করেছেন। এক নম্বর হলো জান্নাত, আর 2 নম্বর হলো জাহান্নাম। সুতরাং আল্লাহর ইবাদত আর দাসত্ব করবে যারা, আমার সাজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য তৈরি করে রেখেছেন পবিত্র জান্নাত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পবিত্র জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আরো বস্তি বলুন, যেতে চাই কি চাই না? সম্মানিত মুসলিম কেরাম, পবিত্র জান্নাতে যেতে হলে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। পবিত্র জান্নাতে মেহমান হতে হলে আপনাকে যাকাত দেওয়ার সামর্থ্য থাকলে যাকাত আদায় করতে হবে। পবিত্র জান্নাতে মেহমান হতে হলে আপনার হজ করার সামর্থ্য থাকলে হজ করতে হবে। পবিত্র জান্নাতে যেতে হলে বিশ্ব নবীর আদর্শ আর বিশ্ব নবীর সুন্নাতগুলো আপনাকে মনে প্রাণে মানতে হবে। আপনি সব ক্ষেত্রে, সব জায়গায় আপনাকে মানতে হবে। ও মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীর জমিন ছেড়ে একদিন আপনাকে আমাকে একদিন এই সুন্দর পৃথিবী, এই সুন্দর সময় পৃথিবী ছেড়ে একদিন ওই গহীন কবরের ভিতরে আপনাকে আমাকে একদিন যেতে হবে। আর ওই গহীন কবরের ভিতরে আপনি যখনই যাবেন, আপনি খ্রিস্টান হন আর আপনি বৌদ্ধ হন আর আপনি মুসলমান হন, আপনার মরার পরে কবরের ভিতরে আপনাকে 3টা সওয়ালের জবাব আপনাকে দেওয়া লাগবে। যখন আপনাকে কবরের ভিতরে রাখা হবে, এই কবরে রাখার পরে আপনাকে 3টা সওয়ালের জবাব আপনাকে দিতে হবে। 1 নম্বরের জবাব হলো মান রব্বুকা, তোমার রব কে ছিল? মান দীনুকা, তোমার দিন কি ছিল? 3 নম্বর প্রশ্ন করা হবে আপনার কাছে মান নবিকা, তোমার নবী কে ছিল? সে যদি ইমানদার, আপনি যদি ইমানদার আর মুত্তাকি হয়ে থাকেন, আপনাকে যখনই মুনকার আর নেকির ফেরেশতারা এসে আপনার কাছে যখনই প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে ছিল?
আপনি যদি ইমানদার আর মুত্তাকি হয়ে থাকেন, আপনি আল্লাহকে আইনদা তার বিধানদাতা বলে মেনে থাকেন, আপনার আমল যদি ভালো হয়ে থাকে, আপনার দিলটা মনটা যদি ভালো হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পবিত্র জবান দিয়ে সঙ্গে সঙ্গে বের হয়ে যাবে, আমার রব ছিল আল্লাহ। আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বরে যখনই আপনার কাছে প্রশ্ন করা হবে মান দিনুকা, তোমার দিন কি ছিল, সে যদি ইমানদার ব্যক্তি হয়ে থাকে, ইসলাম ধর্ম যদি সঠিকভাবে পালন করে থাকে, মেনে থাকে, তার পবিত্র জবান দিয়ে সঙ্গে সঙ্গে বের হয়ে যাবে, আমার দিন ছিল ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার দিন ছিল একমাত্র ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে যখনই আপনার কাছে প্রশ্ন করা হবে মান নবীকা, তোমার নবী কি ছিল, সে যদি বিশ্ব নবীর আদর্শ গুলো আর বিশ্ব নবীর সুন্নাত গুলো তার ভিতরে থেকে থাকে, বিশ্ব নবীর আদর্শ গুলা সে যদি মেনে থাকে, বিশ্ব নবীর সকল সুন্নাত গুলা সে যদি মেনে থাকে, তার পবিত্র জবান দিয়ে সঙ্গে সঙ্গে বের হয়ে যাবে, আমার নবী ছিল জনাবে আখিরি পয়গম্বর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা আমার, তাহলে জান্নাতে যেতে হলে উপর থেকে গাইবে আওয়াজ আসবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা ঠিকই বলেছে, আমার বান্দার সঠিকভাবে জবাব দিয়েছে, ও আমার ফেরেশতারা, আমার বান্দার সাথে জান্নাতে একটি দরজা খুলে দাও, আমার বান্দার সাথে কবরের সাথে একটি জান্নাতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। এই পবিত্র জান্নাতে তাকে দেওয়া হবে। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের দরজা খুলে দিবেন। ওই জান্নাতে এত সুন্দর নাজ নিয়ামত জান্নাতের ভিতরে, এই দুনিয়ার সৌন্দর্য হচ্ছে 70 গুণ হাজার। ওই জান্নাতের ভিতরে নাজ নিয়ামত পাবেন আপনি। কিয়ামতের ময়দানে যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখনই ফুৎকার মারবে, ফুৎকার মারার সঙ্গে সঙ্গে, তিনটা ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে তাম পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যাবে, মানুষগুলা পাগল পাড়ার মতো ছোটাছুটি আরম্ভ করে দেবে। ও মুসলমান ভাইরা আমার, দ্বিতীয় নম্বর ফুৎকার মারার সঙ্গে সঙ্গে তাম পৃথিবীটা তোলার মতো বড় বড় পাহাড় পর্বতগুলো তোলার মতো উঠতে থাকবে। তৃতীয় নম্বর ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ সব মারা যাবে, আর যারা কবরে ছিলেন তারা উঠে হাসরের ময়দানের দিকে ছোটাছুটি আরম্ভ করে দেবে। ও মুসলমান ভাইরা আমার, কিয়ামতের ময়দানের দিকে ছোটাছুটি আরম্ভ করে দিবে। আর যারা ঈমানদার আর মুত্তাকি হবে, যারা জান্নাতের মেহমান ছিল, যারা জান্নাতের মেহমান হবে, তারা ছুটতে ছুটতে একটি সুন্দর গাছের ছায়ার তলে বসবে। ওই গাছের ছায়ার তল দিয়ে একটি সুন্দর ঝর্ণা প্রবাহিত হচ্ছে। ওই ঝর্ণার পানিগুলো তারা পান করবে। পান করার সঙ্গে সঙ্গে 50 বছরের পানির পিপাসা তাদের মিটে যাবে। সুবহানাল্লাহ। এত সুন্দর জান্নাত বানিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। এই জান্নাতের ভিতরে আপনি যা আপনাকে মন চাইবেন তাই খেতে দিবে। মাছের কলিজা বোনা আপনাকে দেওয়া হবে এই জান্নাতের ভিতরে। এই মাছের কলিজা বোনা এত সুস্বাদু, আপনি জীবনে কোনোদিনের জন্য এই মাছের কলিজা বোনা পৃথিবীর জমিনে খান না। এত সুস্বাদু এই জান্নাতের ভিতরে কলিজা বোনা, আপনি যা বলবেন মুখে আপনার সামনে জান্নাতের খাবারগুলো আপনার সামনে এসে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই পবিত্র জান্নাতে যেতে চাই কি চায় না? ও মুসলমান ভাইরা আমার, জান্নাতের ভিতরে আপনাকে 70টা করে হুর আর গেলমান দেওয়া হবে। এত সুন্দর হুরগুলা
এত সুন্দর হুর এই দুনিয়ার নারীর চেয়ে 70,000 গুণ ওই হুর আর গেলমানেরা সুন্দর। সুবহানাল্লাহ। ওই হুরগুলা যদি তাদের কেড়ে আঙুলটা যদি পৃথিবীর জমিনের দিকে একবার যদি দেখে দিত, তাম পৃথিবীটা হুর আর সুন্দর ওই হুরেদের সৌন্দর্যের জন্য তাম পৃথিবীটা আলোময় নূরে ঝংকারে দিত। সুবহানাল্লাহ। এই পবিত্র জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? চাই। আরো আওয়াজ দিয়ে বলুন, চাই কি চাই না? চাই। ও মুসলমান ভাইরা আমার, তাহলে জান্নাতে যেতে হলে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে আইন তার বিধানদাতা বলে মানতে হবে, আল্লাহকে আর বিশ্ব নবীর আদর্শগুলো আর বিশ্ব নবীর সুন্নাতগুলো আপনাকে মানতে হবে। ও মুসলমান ভাইরা আমার, কারণ নামাজ পড়লে ইমানদার হওয়া যায় না, হজ করলে ইমানদার হওয়া যায় না, কিন্তু যাকাত আদায় করলে ইমানদার হওয়া যায় না। ইমানদার হতে হলে আপনার সৌন্দর্যেরটা, আপনার মনটা পরিষ্কার করতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক। লুকমান নামে এক হাকিম ছিল। এই লুকমান হাকিমের নামে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর একটি সূরা এই লুকমানের নামে নাজিল করেছেন। এই লুকমান হাকিমের একটি গল্প দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন। লুকমান হাকিম একটি বাড়িতে কাজ করতেন। লুকমান হাকিমের মহাজন তাকে একদিন ডাক দিয়ে বললেন, ও লুকমান হাকিম। লুকমান হাকিম ছিল অনেক জ্ঞানের অধিকারী, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক জ্ঞান দান করেছিল। সারাদিন কাজকর্ম করার পরে লুকমান হাকিম যখন বাড়িতে আসতেন, বাড়িতে আসার পরে লুকমান হাকিমের প্রশ্ন করতেন। লুকমান হাকিমের কাছ থেকে অনেকেই জ্ঞান ধারণ করার জন্য তার বাড়িতে এসে বসতেন। লুকমান হাকিমের মহাজন একদিন লুকমান হাকিমকে লক্ষ্য করে বললেন, ও লুকমান হাকিম, তোমার তো অনেক জ্ঞান আছে, আমি তোমার জ্ঞানের একটি পরীক্ষা করতে চাই। ও লুকমান হাকিম, ওই গোয়ালের ভিতরে একটি বকরি রাখা আছে, ওই বকরিটা তুমি জবি করে এনে ওই বকরির সবচেয়ে ভালো জিনিসটা আমার সামনে এনে তুমি দাও। লুকমান হাকিম বকরিতে জবি করলেন। জবি করার পর লুকমান হাকিম ওই বকরিটা প্লেটে করে তার কলিজাটা, তার ডিলটা এনে তার মহাজনের সামনে রেখে দিলেন। লুকমান হাকিম বাড়িতে চলে গেলেন। তার মহাজন পরের দিন আবার লুকমান হাকিমকে ডাক দিলেন, ও লুকমান হাকিম, আজ ওই গোয়ালের ভিতরে একটি বকরি রাখা আছে, ওই বকরিটা জবি করে এনে ওই বকরির সবচেয়ে খারাপ জিনিসটা আমার সামনে এনে দাও। লুকমান হাকিম বকরিটা জবি করলেন। জবি করার পরে লুকমান হাকিম ওই গতদিনের মতো লুকমান হাকিম তার দিলটা আর কলিজাটা এনে তার মহাজনের সামনে প্লেটে করে এনে দিলেন। লুকমান হাকিমকে প্রশ্ন করা হলো, ও লুকমান হাকিম, গতদিন যে বকরিটা জবি করে এনেছিলেন, আমি বলেছিলাম বকরিটার ভালো জিনিসটা তুমি আমার সামনে এনে দাও, মানে কিন্তু তুমি গতদিনও এনেছিলে তার কলিজাটা, আর আজও বললাম বকরিটা জবে করে এনে তার খারাপ জিনিসটা আমার সামনে এনে দাও, আজও তুমি দিলা তার কলিজাটা, তার দিলটা, হৃৎপিণ্ডটা আমার সামনে এনে দিলা। ও লুকমান হাকিম, আমাকে বুঝিয়ে দাও তুমি কেন এই কাজ করলাম? লুকমান হাকিম তার মহাজনকে লক্ষ্য করে বললেন, ও মহাজন, তাহলে শুনেন, আমি যে গতদিন আপনি যে বকরিটা জবি করে এনে আপনার সামনে হৃৎপিণ্ডটা, তার কলিজাটা, দিলটা আপনার সামনে এনে দিয়েছিলাম, আজও কেন ওই দিলটা, ওই হৃৎপিণ্ডটা আপনার সামনে দিয়েছি? তাহলে শোনেন, এই দিল, এই মন আর এই দিল যদি ভালো হয় আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পেতে পারে, আর এই দিলও খারাপ কাজ করতে পারে। এই দিলটা, এই মনটা কেউ ভালো কাজে লাগায়, আর এই হৃৎপিণ্ডটা, এই দিলটা কেউ খারাপ কাজে, খারাপ পথে ব্যয় করে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ইমানদার হওয়া যায় না, নামাজ পড়লে ইমানদার হওয়া যায় না, হজ করলে ইমানদার হওয়া যায় না, যাকাত আদায় করলে ইমানদার হওয়া যায় না। এই দিলটা, মনটা পরিষ্কার করতে হয়, তারপরে আল্লাহর জান্নাতের মেহমান হতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ভাইরা আমার, তখন
আপনি মরার পরে যখন আপনাকে তিনটা প্রশ্ন করা হবে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, যে সঠিকভাবে আপনার প্রশ্নের জবাব উত্তর দিতে পারবে সেই হবে হলো পবিত্র জান্নাতের মেহমান, সেই হবে হলো আল্লাহর প্রিয় বান্দা। আর যখনই যারা ইমানদার আর বেঈমান হবে তাদেরকেও তিনটা প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কে ছিল? ওই বেঈমান বেঈমানদার ব্যক্তি তখনই বলবে আমি জানি না, লা আদরি, আমি কিছুই জানি না। আর দ্বিতীয় নম্বর যখনই প্রশ্ন করা হবে, মান দীনুকা, তোমার দিন কে ছিল? ওই বেঈমান ব্যক্তি বলবে আমি কিছুই জানি না। যখনই তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে, মান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল? যার মধ্যে বিশ্বনবীর আদর্শগুলো নাই, যার মধ্যে বিশ্বনবীর সুন্নাতগুলো নাই, ও কোনদিনের জন্য জবাব দিতে পারবে না, বলবে আমি জানি না, লা আদরি, আমি জানি না। যখনই এই কথা বলবে, তিনটা প্রশ্নের ছলের জবাব যখনই না দিতে পারবে, তখনই গায়েব থেকে আওয়াজ আসবে, ওই বান্দা, ওই বেঈমান ব্যক্তি দুনিয়ায় থাকতে ততবারই করেছে, ওই বেঈমান ব্যক্তি আমার কথা শুনে নাই, আমার জমিনের উপরে আমার রিজিক ভক্ষণ করে ও হলো নেতাগিরি দেখিয়েছিল। সেই দিন কোন নেতা, কোন পাতি নেতা, আল্লাহ সেই দিন দেখবে না। তুমি দুনিয়ার পারে ক্ষমতা পেয়ে 5 বছর 10 বছর ক্ষমতা পেয়ে 3 বছর ক্ষমতা পেয়ে তুমি রাষ্ট্র ক্ষমতায় পেয়ে তুমি চেয়ার পেয়েছো বলে তুমি ক্ষমতার অপব্যবহার করেছো, ওই কবরের ভিতরে তোমার ক্ষমতা দেখবে না। তুমি চেয়ারম্যান ছিলা, তুমি মেম্বার ছিলা, তুমি পাতি নেতা ছিলা, তুমি বড় নেতা ছিলা, তুমি ছোট নেতা ছিলা, ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন তুমি নেতা পরিচয় দে জাহান্নাম থেকে বাঁচতে পারবা না। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি কি নেতা ছিলা? দুনিয়ায় 5 বছর ক্ষমতা পেয়েছো, 3 বছর ক্ষমতা পেয়েছো, 10 বছর ক্ষমতা পেয়েছো, তুমি নেতা হয়েছো, গ্রামের নেতা হয়ে তুমি অন্যায় ভাবে অত্যাচার করেছো, গরিবের প্রতি হক মেরেছো, তুমি লোকের জমির আল ফেলেছো, তুমি নেতা হয়েছো, কবরে গেলে তুমি ছাড় পাবা না। ঠিক। ওই গহীন কবরের ভিতরে আপনাকে একদিন যাওয়া লাগবে। এই দুনিয়ার পৃথিবীর জমিনে ক্ষণস্থায়ী কেউ থাকতে পারবে না। ওই নমরুদ ফিরআউনের কিন্তু কম ক্ষমতা ছিল না, আবু জাহেল উতবা সাইবার কিন্তু কম ক্ষমতা ছিল না, ওই হামানের কিন্তু কম ক্ষমতা ছিল না। শুনে রাখো মুসলমান, ক্ষমতার বড়াই দেখো, শুনে রাখো, ইতিহাসের দিকে লক্ষ্য করো। তুমি যে ক্ষমতার বড়াই দেখাও, ইতিহাস নমরুদ ফিরআউন হামানের দিকে লক্ষ্য করো। আবু জাহেল উতবা সাইবা বড় নেতা, তোমার শিখতে বড় নেতা ছিল আবু জাহেল উতবা সাইবা। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক। ক্ষমতার বড়াই দিয়ে তুমি বাঁচতে পারবা না জাহান্নামের আগুন থেকে। তুমি কিসের ক্ষমতা দেখাও? আজ মরলে তুমি সকালে মরো, তোমার জুম্মার পরে তোমার জানাজা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার সুন্দর স্ত্রী, তুমি যাদের জন্য ক্ষমতার বড়াই দেখে টাকা অসৎ পথে তুমি টাকা কামাই করেছো, শুনে রাখো, যে সন্তানের জন্য তুমি টাকা রোজগার করেছো, যে সুন্দর স্ত্রীর জন্য টাকা রোজগার করে এনেছো, অসৎ কাজ করে অসৎ পথে তুমি টাকা রোজগার করেছো, আজ সকালে মরে দেখো, জুম্মার পরে তোমার জানাজা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার সুন্দর স্ত্রীও তোমার ঘরে রাখবে না, তোমার সুন্দর ছেলের জন্য যে কষ্ট করেছো ওই ছেলে তোমাকে ঘরে রাখবে না। ঘর থেকে বের করো, লাশটা গন্ধ হয়ে যাচ্ছে, তোমার তখন নাম ধরে ডাকবে না, বলবে লাশটাকে বের করো ঘরের ভিতরে, নেই গন্ধ হয়ে যায়, পচে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিসের ক্ষমতা দেখাও তুমি? কিসের ক্ষমতা তোমার? মরার পরে এই পৃথিবীর ভুবন ছেড়ে একদিন আপনাকে একদিন চলে যেতে হবে। তুমি কিসের ক্ষমতা দেখাও? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে, সকল মাখলুকাতকে একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। তাহলে তোমার কিসের ক্ষমতা? ওই ফিরআউনের ইতিহাসের দিকে লক্ষ্য করো, ফিরআউনের কিন্তু কম ক্ষমতা ছিল না, আবু জেহেলের কিন্তু কম ক্ষমতা ছিল না। আবু জেহেল উতবা সাইবা ক্ষমতা দেখিয়েছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন ক্ষমতা দেখিয়েছিল মুসাকে ইসলামকে নিভিয়ে দেবে।
ইসলামকে নিভিয়ে দিতে চেয়েছিল ফিরাউন, নমরুদ, আবু জেহেল, কিন্তু ইসলাম নিভেতে পারে নাই, তারা নিজেরাই নিভে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক। ফিরাউন ক্ষমতা দেখিয়েছিল, তাও মুসাকে হত্যা করে ফেলে দিবে, মুসাকে পৃথিবীর জমিন থেকে সরিয়ে দিবে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বললেন, ফিরাউন ঠান্ডা হও। ফিরাউনকে শেষ পর্যন্ত আমার আল্লাহ রব্বুল আলামিন নীল দরিয়ায় চুপাতে চুপাতে মেরেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক। নমরুদের ক্ষমতা কম ছিল না, নমরুদের ক্ষমতা কম ছিল না, নমরুদকে ক্ষমতা দেখিয়েছিল, নমরুদ ইসলামকে নিভিয়ে দিতে চেয়েছিল এই পৃথিবীর জমিন থেকে, কিন্তু ইসলাম নিভে নাই, ইসলামের পাথি নিভে নাই। সেই নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন জুতা পিটা করতে করতে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে। কিসের ক্ষমতা দেখাও তুমি? 5 বছর রাষ্ট্র ক্ষমতা পেয়ে, চেয়ার পেয়ে মনে করেছো আমি দুনিয়া হাতে পেয়েছি। তুমি দুনিয়া হাতে পাও নাই, মৃত্যু আপনাকে একদিন গ্রাস করবেই করবেই। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক। ও মুসলমান ভাইরা, যখনই 3টা প্রশ্ন করা হবে আপনাকে, আপনি প্রশ্নের জবাব আপনি দিতে পারলেন না, সঙ্গে সঙ্গে উপর থেকে আওয়াজ আসবে, ওই বেঈমান ব্যক্তিকে জাহান্নামে পাঠিয়ে দাও, জাহান্নাম থেকে একটি দরজা খুলে দাও, ওই কবরের সাথে ওই জাহান্নামের সাথে সংযোগ করে দাও। জাহান্নামের এত আগুন, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি হলো জাহান্নামের আগুন। ও মুসলমান ভাইরা আমার, আপনি দুনিয়ার আগুন সহ্য করতে পারেন না, আপনি চুলার আগুন, মোমবাতির আগুন সহ্য করতে আমরা কেউ পারি না, কিন্তু আমার আরশের আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে 3000 বছর ধরে ধরে জ্বালিয়ে এমন আগুন গাঢ় করেছে, কালো রঙের গাঢ় করে ফেলেছে। এই জাহান্নামের আগুন আপনাকে আমাকে সহ্য করার ক্ষমতা নাই। ও মুসলমান, তুমি কিসের বড়াই দেখাও? এই জাহান্নামের আগুন ভয়ে ভয়ে কিয়ামতের ময়দানে যখন মানুষদেরকে দাঁড় করে দেওয়া হবে, যারা গুনাহগার ব্যক্তি হবে আর যারা ঈমানদার ব্যক্তি হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার ব্যক্তিদেরকে আরশের ছায়াতলে স্থান দিবে, আর যারা জাহান্নামী ব্যক্তি হবে, এই জাহান্নামী ব্যক্তিদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের সূর্যটা মাথার 1 হাত উপরে থাকবে। ও মুসলমান ভাইরা আমার, দুনিয়ার সূর্য মাহিল মাহিল দূরে, কিন্তু আমরা সহ্য করতে পারি না। আপনাকে যদি বলা হয় ওই দূরে মাঠের ভিতরে আপনি 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবেন, 1 ঘন্টা না আধা ঘন্টা আপনাকে দেওয়া হলো, আধা ঘন্টা না আপনাকে 20 মিনিট দেওয়া হলো, কিন্তু আপনার মাথাটা গরম হয়ে যাবে, আপনি থাকতে পারবেন না, এত রৌদ্র। কিন্তু কঠিন কিয়ামতের ময়দানে যখনই মাথার 1 হাত উপরে আপনাকে সূর্যের দেওয়া হবে, সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো ফেটে ফেটে খণ্ডিত খণ্ডিত হয়ে যাবে। গুনাহগারের মাথার মগজগুলা গরম পানির মতো টকবক টকবক করতে থাকবে। গুনাহগারের মাথার মগজগুলা কেনে গুলাম নাক দিয়ে গাল দিয়ে টপটাপ করে বেয়ে পড়তে থাকবে। ও মুসলমান ভাইরা, কিয়ামতের ভয় ভয় দৃশ্য, ফিরে আসেন আল্লাহর পথে, ফিরে আসেন। ও মুসলমান ভাইরা আমার, পায়ের নিচে যে ছোট্ট একটি কাঁটা ফুটে যায়, মাথার চুল পর্যন্ত কিন্তু টের পেয়ে যায়, কিন্তু কঠিন কিয়ামতের ময়দানে, কঠিন গহীন কবরের ভিতরে অন্ধকার পোকামাকড়ের ঘর, বড় বড় সাপ বিচ্ছুগুলা এসে আপনাকে দর্শন করবে, বড় বড় সাপ বিচ্ছুগুলা এসে আপনাকে যখনই দর্শন করবে, ওই জাহান্নামী ব্যক্তিরা 70,000 বছর কান্নাকাটি গড়াগড়ি দিতে থাকবে। ও মুসলমান ভাইরা আমার, সময় থাকতে আল্লাহর পথে ফিরে আসো, এখনো সময় আছে, আল্লাহকে যেটা বলে মেনে নাও। আল্লাহ বললেন, আমার বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে থাকে, পাহাড় পরিমাণ গুনাহ করে থাকে, পাহাড় পরিমাণ গুনাহ করে, আমি আরশের আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তোমরা হাত তুলে ক্ষমা চাও, তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিয়ে
তোমাকে নিষ্পাপ বানিয়ে দেব।